আপনি যদি এই দুটি পাপ করেন তাহলে তাহাজ্জুদের নামাজ পড়লেও আপনার দোয়া কবুল হবে না। এমনকি আপনি যদি কাবা শরীফের গিলাফ ধরেও আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করেন তাও আল্লাহ কবুল করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন তার রবকে ডাকে রব বলেন কবুল। অর্থাৎ আপনি যখনই আপনার রবকে ডাকবেন তখনই তিনি আপনার ডাকে সাড়া দিবেন। কিন্তু দুই শ্রেণীর মানুষ এমন আছে যারা এত বেশি অন্যায় করে যে তারা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে কাবা শরীফের গিলাফ ধরেও কান্না করে দোয়া করে, আল্লাহ তাদের দোয়া কখনো কবুল করবেন না। এটা খুবই মারাত্মক একটা কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতেরা যখন আমার রবকে ডাকে রব তখন তার বান্দার ডাকে সাড়া দেন, কিন্তু দুই শ্রেণীর মানুষের ডাকে তাদের রব কখনো সাড়া দেন না। প্রথমত, যারা অন্যায়ভাবে অন্যের সম্পদ ভোগ করে, বিশেষ করে সমাজের প্রভাবশালী ব্যক্তিরা যারা সমাজকে নিয়ন্ত্রণ করে, তাদের দেখা যায় যে মানুষের জায়গা জমি নিজের মতো করে ব্যবহার করে। এগুলো আবু জাহেলের কাজ। আবু জাহেল যখন ক্ষমতায় ছিল তখন মানুষের সম্পদ নিজের সম্পদ মনে করে ব্যবহার করত। মানুষ তার কাছে কোনো আমানত রাখলে সে আমানত কখনো ফিরিয়ে দিত না। মানুষের সম্পদ দখল করে সারা জীবন ভোগ বিলাসে কাটিয়ে দিয়েছে। সুতরাং আজকে যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভোগ করে তাদের মনে রাখতে হবে যে এরা কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারে না। এরা আবু জাহেলের গোষ্ঠী। এ কারণে প্রিয় ভাইয়েরা আমার, যারা অন্যায়ভাবে অন্যের সম্পদ ভোগ করে তাদের দোয়া আল্লাহ তাআলা কখনো কবুল করে না। যদি আপনি দোয়া কবুল করতে চান অবশ্যই আপনাকে হালাল পথে উপার্জন করতে হবে। অন্যায়ভাবে অন্যের সম্পদ কখনো আপনি ভোগ করতে পারবেন না। যদি আপনি তা করেন তাহলে আল্লাহ পাক কখনো আপনার সেই দোয়া কবুল করবেন না। দ্বিতীয়ত, যারা সব সময় জিনা বা ব্যভিচারে লিপ্ত থাকে, আপনি শুধু মনে রাখবেন না যে একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করাটাই শুধু জিনা না। আপনি যদি মোবাইলে খারাপ ভিডিও দেখেন সেটাও জিনা। আপনি যদি হেঁটে হেঁটে কোনো নারীকে দেখতে চান সেটাও আপনার পায়ের জিনা। সব কিছুতেই জিনা। সুতরাং যারা এই ধরনের খারাপ কাজের সাথে লিপ্ত আছেন তাদের দোয়া আল্লাহ তাআলা কখনো কবুল করবেন না। খুবই মারাত্মক কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস শরীফে আছে, তিনি বলেছেন, আমার উম্মত যখন চুরি করে তখন তার থেকে ঈমান চলে যায়। আমার উম্মত যখন জিনা ব্যভিচারে লিপ্ত হয় তখন তার থেকে ঈমান চলে যায়। আমার উম্মত যখন মদ খায় তখন ঈমান চলে যায়। পরবর্তীতে আবার ঈমান চলে আসে। সুতরাং এগুলো খুব মারাত্মক কথা। এজন্য আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে হবে, আল্লাহর কথা মতো চলতে হবে, নবীর দেখানো পথে চলতে হবে। তাহলে আমাদের ইহকাল পরকাল দোনোকালই সুন্দর হবে ইনশাআল্লাহ।